আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্টও পেয়ে গেছো গত 14ই মে। 15 তারিখ থেকে তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআর, অর্থাৎ তোমাদের যদি রিভিউ বা স্ক্রুটিনি করো, সেটার প্রক্রিয়াটা 28শে মে পর্যন্ত চলবে। তার 1 মাস পরে যদি তোমার নম্বর বাড়ে তুমি জানতে পারবে। কিন্তু অনেকের হয়তো 1-2 নাম্বারের জন্য ডিভিশন আটকে গেছে বা কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাই জন্য যারা তৎকাল পিপিএস তৎকাল পিপিআর করেছিলে, তৎকাল পিপিএস তৎকাল পিপিআরের টাকা কিন্তু অনেকটাই লাগে। স্ক্রুটিনিতে 600 টাকা, রিভিউতে 800 টাকা। তোমরা তোমাদের মধ্যে যে দ্বন্দ্ব কাজ করছিল যে না, আমার এত কম নাম্বার হতে পারে না এবং আমার নম্বর বাড়বে এবং সেই নম্বর বাড়লে আমি ভালো সাবজেক্টে ভালো কলেজে পড়তে পারবো, তারা তৎকাল পিপিএস তৎকাল পিপিআর করেছিলে। তোমাদের জন্য অত্যন্ত সুখবর, এই তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআরের সময়সীমা ছিল 15 তারিখ থেকে 17 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু জানিয়ে দিয়েছিল যে 8 দিনের মাথাতেই তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআরের রেজাল্ট প্রকাশিত হবে। সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল যে নোটিশ সেটি জারি হয়ে গেল। আজ 22শে মে 2026 তারিখে তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআরের ফলাফল তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে। যে সমস্ত ছাত্রছাত্রী তৎকাল প্রক্রিয়ার আবেদন জানিয়েছিল তারা এখন থেকে তাদের রেজাল্ট নিজেরাই দেখে নিতে পারবে। মাধ্যমিকের ক্ষেত্রে স্কুল এই ব্যাপারটা করে থাকে, অনলাইনেই হয়, কিন্তু এক্ষেত্রে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা নিজেরাই আবেদন করেছিলে এবং তোমরা সংসদের নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে তোমাদের রেজাল্ট চেক করতে পারবে। এবার তোমাদের মনে হচ্ছে যে আমরা রেজাল্ট বা মার্কশিটটা হাতে কবে পাবো। যাই হোক, সম্পূর্ণটা জানাচ্ছি। রেজাল্ট প্রকাশের তারিখ হচ্ছে 22শে মে, অর্থাৎ আজকে। ফলাফল চেক করার পোর্টাল রয়েছে, নির্দিষ্ট পোর্টালে যাবে, সেখানে লগ ইন করতে যা যা লাগবে, লগ ইন আইডি এবং পাসওয়ার্ড, সেগুলো দেবে। স্কুলে নতুন মার্কশিট দেওয়ার তারিখ। এরপরে তোমাকে যেটা করতে হবে, তোমার মার্কস বেড়েছে, তুমি মার্কশিটটা স্কুলে জমা দেবে। স্কুল কিন্তু আঞ্চলিক অফিস থেকে তোমাদের নতুন মার্কশিট নিয়ে এসে তোমাদের হাতে তুলে দেবে। সংসদের নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়েছে, তৎকাল স্ক্রুটিনি বা রিভিউয়ের পর যে সমস্ত ছাত্রছাত্রীদের নম্বর পরিবর্তিত বা সংশোধন হয়েছে তাদের নতুন সংশোধিত মার্কশিট ও পাস সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে তোমরা নতুন করে সার্টিফিকেট এবং মার্কশিট পাবে। কবে থেকে পাওয়া যাবে? আগামী 25শে মে 2026 তারিখে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে এই নতুন মার্কশিট এবং সার্টিফিকেট বিলি করা শুরু হবে। তোমরা কিভাবে সংগ্রহ করবে? ছাত্রছাত্রীদের সরাসরি আঞ্চলিক অফিসে যেতে হবে না। তোমরা আঞ্চলিক অফিসে যাবে এরকম ব্যাপারটা নয়। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান অর্থাৎ তোমার স্কুলের হেড স্যার, তিনি তোমার পুরানো মার্কশিট নিয়ে গিয়ে জমা করবেন। পুরানো যে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই সারেন্ডার করা হবে এবং তার পরিবর্তে খুব দ্রুত তোমাদের হাতে নতুন রেজাল্ট তুলে দেওয়া হবে। এরই মধ্যে আমাকে কিন্তু তোমরা 2-4 জন ফোন করেছো, তোমাদের নম্বর বেড়েছে জানিয়েছো। সত্যি কথাই এই নম্বর বেড়ে যাওয়াটা অত্যন্ত খুশির খবর। তোমরা যেটা আশা করেছিলে তোমাদের মনস্কামনা সবারই পূর্ণ হোক। তোমরা সবাই অবশ্যই তোমাদের রেজাল্ট বেড়েছে কি না আমাকে জানিও। যারা যারা বারবার তোমাদের মার্কশিট আমাকে পাঠিয়েছো যে ম্যাডাম এই সাবজেক্টে আমার নম্বর এতটা বাড়ার কথা, এতটা কমার কথা নয়, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমার রেজাল্টে কীরকম পরিবর্তন হলো বা কতটা নম্বর বেড়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এবং এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৎপরতার সঙ্গে এই কাজটা 8 দিনের আগেই করলো, এতে তোমার কি মূল্যবান মতামত? সে মূল্যবান মতামতটা জানাতেও একদম ভুল করো না। ঠিক আছে, টাটা।